চোপড়ার খবরে নজর রাখবো। সালিশি সভায় বিচারের নামে কার্যত মস্তানির ছবি। চোপড়ায় যুগলকে রাস্তায় ফেলে ব্যাপক মার। অভিযুক্ত তাজিমুল ইসলাম ওরফে জেসিবি কে এই ঘটনায় 5 দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে ইসলামপুর মহকুমা আদালত। মারধর, শ্লীলতাহানি এবং খুনের চেষ্টার মতো অভিযোগে দায়ের হয়েছে মামলা। চোপড়া কেসে তাজিমুল ইসলাম ওরফে জেসিবি কে হট করা হয়েছে। এই আসামি তাজিমুল যে আছে তার এগেনস্টে আরো 12টা কেস পেন্ডিং আছে কোর্টে, ইনক্লুডিং মার্ডার কেসে তার রেজিস্ট্রে আছে। 5 ডেজ পিসিটাই অ্যালাউ করেছে। ধারা দেওয়া হয়েছে তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি 341, 323, 325, 354, 307 ও 34 ধারা। তার নাম তাজিমুল, কিন্তু সবাই বলে জেসিবি। সালিশি সভার বিচারক ইচ্ছে মতো শাস্তিও দেয়, মারধর করে, খুন করতেও নাকি তার হাত কাঁপে না। তার নামে বুক কাঁপে চোপড়ার। জেসিবি নামটাই যেন আতঙ্ক। জেসিবির বিরাট চেহারা, তারও বড় চেহারা। চোপড়ার ত্রাস তাজিমুল ইসলামকে তাই সকলে ডাকে জেসিবি বলে। ও একটা লোকটা বড় তো, হাড্ডা গাড্ডা লোক, মানে যে লম্বা কয়দা লোক, বডি ফিল্ডার লোক, তার জন্য ওর নাম রাখছে জেসিবি। উত্তর দিনাজপুরের লক্ষ্মীপুরের বাসিন্দা তাজিমুল ইসলাম, বছর 42 বয়স। চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের ঘনিষ্ঠ বলে পরিচিত। এই জেসিবির কীর্তির ভিডিও ভাইরাল হয়েছে রবিবার, জানিয়ে এখন রাজ্য রাজনীতি তোলপাড়। দেখুন এই যুগলকে কিভাবে রাস্তায় ফেলে মারছে জেসিবি। জেসিবি এমনই মাতব্বর যে সালিশি সভা ডেকে এভাবেই সে শাস্তি দেয়। এর আগে একইভাবে সালিশি সভায় অন্য যুগলকেও শাস্তি দিয়েছে জেসিবি। সেই ছবিও রবিবার প্রকাশ্যে আসে। স্থানীয়দের দাবি, এভাবেই সালিশি সভায় বিচার করে জেসিবি, শাস্তি দেয়, জরিমানাও করে। এছাড়া মারধর, হুমকি, তোলাবাজি কোনো কিছুই বাদ নেই। এসব করেই চোপড়ার ত্রাস জেসিবি। জেসিবি আতঙ্ক সবাই ভয় করে, ওরা খুব খারাপ। ও সবসময় দৌড়মুড়ি কাজ করে, লোককে মারামারি ডাঙাডাঙি করে। রাস্তাঘাটে যখন লাগার পায় রাস্তাঘাটে ডাঙায়, টাকা অনেক খায় লোকের বেরিয়ে যাওয়ার ব্যাপারে। সুতরাং আতঙ্ক ভালোই থাকি আমি। কোন সময় কাক কি করে কি না করে সেটা বলা মুশকিল চাই। এমনি কাকড় ধরিলে থাপড় মারি দেয়, কাকড় রাস্তায় আটকায়, কোনো গ্যারেন্টি নেই। যা করে তোমার ইচ্ছা মতো করে। চোপড়ার অনেকেই বলছেন জেসিবি একটা আতঙ্কের নাম, খুন করতেও তার হাত কাঁপে না। তার নামেই সবার বুক কাঁপে। গত বছর পঞ্চায়েত ভোটের সময় চোপড়ায় খুন হন সিপিআইএম কর্মী মনসুর আলী। গুলি করে তাকে খুন করা হয়। অভিযোগ, এই খুনের পেছনেও ছিল জেসিবি এবং তার দলবল। নমিশন ফাইল করতে যাচ্ছিল চোপড়ায়, ওই এমএলএ সাহেবের বাড়ির পাশে কিছু দুষ্কৃতী আমাদের লোকগুলো পুরো গুলি চালায়। এবং ওই জিসিপি উর্ফে তজমুল, ওনার দলবল নিয়ে উনি খুব গুলি চালায়। গুলি চালানোর পরে 7-8 জন করে গুলি লাগে, আমার ছেলে ওখানে মারা যায়। আমরা কেস করি, এই পর্যন্ত পুলিশ কোনো অ্যাকশন নেয় নাই। পুলিশের উপরে আমাদের কোনো বিশ্বাস বা আস্থা নেই। আমি একদিন চোপড়া গেছিলাম, আমার উপর হামলা করছিল। খুন, হুমকি, শ্লীলতাহানি থেকে মারধর, চোপড়ার ত্রাস। জেসিবির বিরুদ্ধে একগুচ্ছ মামলা। তারপরেও জেসিবিকে বহাল তবিয়াতে ঘুরে বেড়াতে দেখেছে চোপড়া। রবিবার মারধরের ভিডিও ভাইরাল হওয়ার পর শেষমেশ তাকে গ্রেফতার করে পুলিশ। লক্ষ্মীপুরে যারা আছে সাধারণ মানুষ, তারা বড় বড় ঘটনা ঘটে গেলেও কিন্তু বলতে সাহস পায় না যে এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরেও কেউ কিন্তু এফআইআর করেনি। পুলিশ সুমোটো কেস করেছে। 2018 পঞ্চায়েত নির্বাচনের পরবর্তী সময় এই জেসিবি আমার গাড়িটাকে মানে কি ভাঙচুর করেছিল, আমাদের 6-7 জনকে মারপিট করেছিল। সেটা হচ্ছে সুজালিতে আমি আক্রান্ত হয়েছিলাম। নিউজ 18 বাংলা। দেখা গেছিল জেসিবি রাস্তায় ফেলে মারছে এক মহিলা এবং তার সঙ্গে তার প্রেমিককে। কিন্তু সেই মহিলার কাছে যখন যাওয়া হলো, চাপের মুখে সেই আক্রান্তের বয়ান কি? চোপড়ায় আক্রান্ত মহিলার বয়ান, জেসিবির বিরুদ্ধে তার কোনো অভিযোগই নেই। ভিডিও ভাইরাল করায় তার আপত্তি। শুনুন মহিলা কি বলছেন। গতকাল আমার যে ভিডিওটা ভাইরাল করেছে সেটা আমি জানি না কে বা কারা ভাইরাল করেছে। থানায় আমি অভিযোগ জানাচ্ছি, লিখিত দিয়েছি। তো আমার মান সম্মান নিয়ে হানি করেছে ওই ভাইরালকারীর ব্যক্তিকে। আমি থানায় লিখিত অভিযোগ করেছি। পুলিশকে আমি অনুরোধ করেছি ওই ব্যক্তিকে শাস্তি দেওয়া হোক। অর্থাৎ মারধর করায় কোনো অভিযোগ নেই, তার যাবতীয় অভিযোগ তার ভিডিওটা ভাইরাল করা নিয়ে। এবার এই বয়ান বদল আদৌ চাপের মুখে কিনা সেই প্রশ্নই কিন্তু এবার উঠছে।
গতকাল আমরা দেখেছিলাম চোপড়ার বিধায়ক হামিদুল রহমান, তিনি ক্লিন চিট দিয়েছিলেন এই জেসিবিকে এবং মহিলার বিরুদ্ধেই তিনি সরব হয়েছিলেন। মহিলাটাও তো কমপ্লেন করেনি, কিন্তু আপনারা বেশি বেশি খুঁজাই বেড়াচ্ছেন। কারণ মহিলাটা স্বামী ছাড়া অসামাজিক কাজ করেছিল। অসামাজিক কাজে গ্রাম্য সালিসি বৈঠক বসেছিল। গ্রাম্য বৈঠকে যা হয় আমাদের এই অনুপাতে একটা বিচার আচার করেছে কিছুটা কি হয়, কিন্তু মেয়েটা তো কোনো কমপ্লেন করতে যায়নি, মেয়েটার স্বামী কোনো কমপ্লেন করতে যায়নি, কোনো জবরদস্তি কিছু হয়নি। সমাজকে খারাপ করছিল, তার জন্য গ্রাম্য সালিস বসে একটা করেছে। এই নৃশংস ছবি প্রকাশ্যে আসার পর সমাজের বিভিন্ন মহলে এর নিন্দা চলছে, কিন্তু তারপরে এলাকার বাসিন্দারা কি বলছেন? এলাকার বাসিন্দাদের মুখেও এখনো রয়েছে জেসিবির প্রশংসা। তাজিমুল হক ছেলেটা ভালো, তো ছেলেটা ভালো, হ্যাঁ কাজকর্ম ভালো করে, ও মানে যে ভালো আছে। কোনো বিপদ টিপদ আপনার? হ্যাঁ, কারো গরিব লোক কোন যদি বিপদতে পড়ে তো ও হেল্প করে। উত্তর দিনাজপুরের চোপড়ায় যুগলকে রাস্তায় ফেলে বেধড়ক মার, সেই ভিডিও ভাইরাল। এ নিয়ে তুঙ্গে তরজা। তৃণমূল বিজেপি দুই দলেরই চড়া সুর। महिलाओं की अस्मिता और अधिकार का, किसी भी महिला किसी भी युवक को पकड़ो, खुद ही तय कर दो कि उसने गलत किया है और सजा दे दो। इसकी जिम्मेदारी आपकी है। मांग हम उठाते हैं कि ममता बनर्जी, क्योंकि गृह मंत्रालय भी आप ही के पास है और कानून व्यवस्था ध्वस्त हो गई है, आपको इस्तीफा दे देना चाहिए। তাহলে আগে পদত্যাগ করুক গুজরাটের মুখ্যমন্ত্রীর, সেকেন্ড পদত্যাগ করতে হবে অমিত শাহকে। এনাকি হুন্ডনে গুজরাটের ওই কেস হয়েছিল, হাতরাসে কেসে আগে যোগীনাথকে পদত্যাগ করতে হবে। কত পদত্যাগ করবে বিজেপি? সালিশি সভা বসিয়ে মস্তানি, যুগলকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর। যে মারছে তার নাম তাজিমুল ইসলাম ওরফে জেসিবি। চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের ঘনিষ্ঠ বলে পরিচিত। এলাকার ত্রাস। ওখানে হামিদুল রহমানের নেতৃত্বে পশ্চিমবঙ্গের মধ্যে ভারতবর্ষের সংবিধানের বাইরে তালিবানি শাসন চলে। পুলিশ প্রশাসন কি আদৌ আছে? বিজেপি বা সিপিএম যদি এই ধরনের কাজের সমালোচনা করে তাহলে হাসি পায়। তার কারণ যে বামফ্রন্টে 34 বছরে অহরহ এই ধরনের গ্রামে পঞ্চায়েতে সালিশি সভা বসত, যে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ বা গুজরাট বা বিজেপির বন্ধু রাজ্য বিহারে এবং মধ্যপ্রদেশে এখনো এই ধরনের ঘটনা ঘটে, তাদের মুখে এই সমালোচনা শোভা পায় না। চোপড়ার ঘটনাকে জাতীয় স্তরে ইস্যু করতে চাইছে বিজেপি। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এক্স হ্যান্ডেলে তিনি দাবি করেছেন পশ্চিমবঙ্গে মহিলারা সুরক্ষিত নন। जो इंडी गठबंधन की साथी है टीएमसी भी, ममता दीदी भी, तो मैं यही पूछना चाहती हूँ कि जो संविधान लेके यहाँ पर रोज के रोज जो है ये लोग जितना भी ड्रामा कर रहे हैं, तो क्या संविधान में ये लिखा हुआ है कि अपनी मर्जी से जो है किसी भी स्टेट में आप शरिया लॉ लगा सकते हैं? उनके जो विधायक हैं वो कहते हैं कि हम एक मुस्लिम स्टेट है, तो क्या अपनी मर्जी से आप धर्म के आधार पर किसी भी स्टेट को जो है मुस्लिम निर्धारित कर सकते हैं, वहाँ पे शरिया लॉ लगा सकते हैं? बंगाल की माँ बेटियाँ वो सुरक्षित महसूस करती है, इसलिए ममता बनर्जी को 2 हाथ दे के आशीर्वाद किया है, और जो घटना घटी है हम उसकी निंदा करते हैं। রাজনৈতিক তরজার মধ্যেই চোপড়ার ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী থেকে রিপোর্ট চেয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দিল্লি থেকে মুখ্যমন্ত্রীকে তিনি চিঠি পাঠিয়েছেন। The series of ghastly violence in Chopra, in Kuch Bihar, now in Kolkata. Disgusting, shocking, shattering. Is there a police minister here? Is it not his or her job to see that this violence ends here? Goons have taken over. Those responsible for this, particularly in government, they have to answer for this. প্রিভেনশন অফ লিঞ্চিং বিল 2019 যদি রাজ্যপাল সই করতেন তাহলে কি এই ধরনের ঘটনা ঘটতো আজকে? এটা তো বিলটা পাস হয়েছে, এখন রাজ্যপাল সই করেননি কেন আমি বলতে পারবো না। গো অ্যান্ড আস্ক রাজ্যপাল, সই করো, ওনার দায়িত্ব, আমার তো কিছু বলার নেই। নিউজ 18 বাংলা। আর এই পরিস্থিতির মধ্যেই চোপড়া যাচ্ছেন রাজ্যপাল। চোপড়ার ঘটনায় আজ উত্তরবঙ্গ যাচ্ছেন রাজ্যপাল। দিল্লি থেকেই সরাসরি উত্তরবঙ্গে পৌঁছে যাবেন সিভি আনন্দ বোস। চোপড়ার নির্যাতিত যুবক যুবতীর সঙ্গে দেখা করবেন রাজ্যপাল। কোচবিহারে নির্যাতিত আরও ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ রাজ্যপালের।